আসসালামু আলাইকুম। বিকালবেলা আমরা একটু ঘোরাঘুরির জন্য আসছি আর কি। মাঝে মাঝে এরকম ঘোরাঘুরি করা হয় নাকি? মাঝে মাঝে করা হয়। তো তোমার অনুভূতি কেমন এই ঘোরাঘুরিগুলোর মধ্যে দিয়ে? অবশ্য ভালো লাগা আছে বলেই তো আসলে আসা হয়, না হলে তো হয়তো না। এখন তোমার কি কাজ করতেছো তুমি? মানে মানুষের কাছে গেলে তো অনেক সময় তো এই ধরনের প্রশ্ন আসে বিভিন্নভাবে, যে আসলে তুমি এখন কিসে আছো বা কি কাজ করতেছো। আমি তো হচ্ছে দেখতে পাচ্ছি যে তুমি আপাতত ব্যবসায়ী হয়ে গেছো। হ্যাঁ, ব্যবসায়ী শব্দটা ছোট হলেও শেখার অনেক কিছু আছে। কতদূর শিখতে পারছো? তোমার এই লাইনে কতদিন ব্যবসার? আসলে প্র্যাকটিক্যালি কিছু বিষয় থাকে। হ্যাঁ, হ্যাঁ, আসলে বই খাতার বাইরেও কিছু বিষয় থাকে যেটা আসলে ফেস টু ফেস মানুষের সাথে মিশলে বা লেনদেন করলে বা অন্যান্য বিষয় করলে সেটা আস্থাটা বোঝা যায় যে কোথায় আমার সঠিক লেনদেনটা করা যাবে। তো অবশ্যই এখান থেকে কিছু এরকম লোক তৈরি হয়েছে। এটাই একটা ব্যবসার বড় ধরনের একটা সাপোর্ট। এটা আসলে ব্যবসায়ী হিসেবে উভয়েরই হওয়া দরকার। এতে করে নিজেদের মধ্যে সমস্যাগুলো সমাধান হয় তাড়াতাড়ি এবং ঝামেলা মুক্ত হয়। বিষয়টা বুঝলাম না, একটু খুলে বললে ভালো হতো যে কি ধরনের লোকজন তৈরি হয়েছে। একটা তো আস্থার জায়গা থাকে একটা লোকের সাথে, টাকার যে কমিটমেন্টটা ব্যবসার মূল বিষয়টা। কারণ ব্যবসার বিষয়টা হলো কি আসলে তারিখ অনুযায়ী টাকার একটা সঠিক ব্যবহার, মানে সময়ের সাথে টাকার ব্যবহার। তো যে টাকাটা আমি কাউকে দিব সেটা যদি আমার সময় মতো আমি না পাই, সেটা তো আমার ব্যবসার জন্য ক্ষতি। আমি তো তার উপকার করতে গেছি, তার উপকার করতে যেয়ে আমি কেন ক্ষতিগ্রস্ত হব, এটা তার মাথায় রাখতে হবে। এইভাবে আসলে লেনদেনগুলো করা উচিত। তো এরকম কিছু পার্সন তৈরি হয়েছে। অবশ্যই অবশ্যই। কি কি ব্যবসার মধ্যে আছো তুমি এখন মোটামুটি? ব্যবসার আসলে আমরা যেটা ভেবে ব্যবসা শুরু করছি বা আগাচ্ছি বা এই জায়গাগুলো থেকে আহ, ব্যবসার যে আসলে শ্রেণী বিভাগগুলো আছে এগুলো আসলে বুঝতে যেয়ে মনে হয় যে আসলে অনেক কিছুর সাথে রিলেটেড হয়েছে। হ্যাঁ, তুমি যে যে ব্যবসার একটা তুমি পুরো ব্যবসার লার্নিং পর্যায়ে আছো, মানে যখন শুরু করতে যায় তখন দেখবে যে এখানে 10-15টা অপরচুনিটি চলে আসে। সে ভাবে যে আমি এইটা করলে ভালো হতো, তারপরে দেখবে যে ওইটা একটু করার পরে ভাববে যে আরেকটু এইটা করলে ভালো হতো। কিন্তু যারা একদম প্রফেশনাল, তারা একটা নিয়েই কাজ করে। আবার যারা ভাবে কাজ করার ইন্টেনশন নিয়ে কাজ করে, তারাও কিন্তু কাজ করে। তো হ্যাঁ, তোমার এটাও ঠিক যে তোমার সামনে এখন অনেকগুলো পথ উন্মোচিত আছে। তো কোন কোন পথে তোমার মোটামুটি অভিজ্ঞতা তৈরি হয়েছে আর কি জানাশোনা? অভিজ্ঞতার জায়গা থেকে বলতে গেলে আসলে সাপ্লাইয়ের যে বিষয়গুলো থাকে, যে আসলে একটা জিনিস কোথা থেকে সোর্স করতে হয়, হুম, হুম, সেখানকার একটা বিশ্বস্ত মাধ্যম লাগে, হুম। যেটা আসলে ব্যবসার সিস্টেম। যতই ফোন থাক আর যেটাই থাক, কিন্তু তারপরেও ব্যক্তি পরিচিতির একটা বিষয় থাকে বা আর্থিক সম্পর্কের একটা বিষয় থাকে। তো সেখানে এই জায়গাগুলো আসলে তৈরি করতে হবে। তা মনে হয় এই জায়গা থেকে অনেক কিছুই পাওয়ার আছে, অনেক কিছুই পাইছি। আলহামদুলিল্লাহ। কতদিনের অভিজ্ঞতা তোমার মোটামুটি? মোটামুটি 1 বছর। কিন্তু কেউ তো জানে না তোমার যে তুমি এতগুলো মানে অভিজ্ঞতার মধ্যে দিয়ে হাঁটতেছো। মানে আসলে সাপ্লাইয়ের মধ্যে কি ধরনের সাপ্লাই করো তোমরা? হ্যাঁ, এটা আসলে আমরা শুরুটা করছি আসলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল নিয়ে। বাহ! যেমন আসলে ইট বালি থাকে, হুম, হুম। তারপর পাথর আছে, তারপর থাই গ্লাস আছে। আস্তে আস্তে আসলে লিঙ্কেজ ওই একটার থেকে আরেকটাতে চলে গেছি। শুরুটা আসলে একটা বিষয় নিয়ে, এখন হয়তো বা 4-5টা সেক্টর হয়ে গেছে। তো দেখা যাচ্ছে সেখান থেকে একটা বিল্ডিংয়ের প্রায় 70% কাজই আমরা করি। তো সেখান থেকে দেখা যায় যে বড় ধরনের আসলে একটা ধারণা রাখতে হয় সব সাইডে। না, ভিত্তিটা অনেক স্ট্রং হচ্ছে। এটা কি বিশ্বাস করো তুমি? এখন আমরা ধরো ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে আসছে, তারা শুরুতেই এসে ভাবে যে আমি একদম বিল্ডার্স হয়ে যাব। অথবা
যারা আজকের বিল্ডার্স অথবা আজকের কনস্ট্রাকশন সেক্টরে যারা লিড করতেছে তারা কিন্তু একদম বেসমেন্টের জায়গা থেকেই উঠে আসছে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তো যে লার্নিংটা হয়েছে এটা থেকে অনেক ভালো একটা কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। সামনের দিন আরও অভিজ্ঞতা হবে, আর অভিজ্ঞতায় তোমাকে আগায় নিয়ে যাবে। একটা গল্প তোমার সাথে শেয়ার করি এখন, ঠিক আছে? আমি যদি আমার নর্মালি জায়গা থেকে একটা ইট কল্পনা করো, আমি যদি ওই ইটটাকে সামনে নিয়ে এসে তোমার সামনে দাঁড় করাই দিই, তাহলে ওইটাই আমার অ্যাসেট। এটা আসলে হয়তো বা অনেকেই অন্যভাবে নিবে বিষয়টা, যে একটা ইট কীভাবে অ্যাসেট হয়। তো আমার একটা প্রোডাক্ট ছিল শুধু হচ্ছে ইট, তো এই প্রোডাক্টটা নিয়ে আমরা যাত্রা শুরু করছি আর কি। ফুললি আমাদের প্রতিষ্ঠান হিসেবে আমরা এখন আত্মপ্রকাশ করছি, আমাদের প্রতিষ্ঠান ইয়েস এন্টারপ্রাইজ। তো এটার বয়স হচ্ছে 3 বছর। 3 বছরে তুমি হচ্ছে 2 বছর আমার সাথে ওইভাবে মানে সম্পৃক্ত ছিলে না, লাস্টে 1 বছরে তুমি আসছো। সেখান থেকে আমারও একটা আমার জায়গা থেকে অনেক সাহস হয়েছে, এবং আমরা এই পথটা পাড়ি দেওয়ার জন্য নিজেরা মানে পারছি আর কি পথটা পাড়ি দিতে। আমার একার পক্ষে হয়তো এটুকু সম্ভব ছিল না। এটা আসলে এক ধরনের মানে কি বলে, তোমার প্রতি আমার এক ধরনের আশ্বস্ততাও বলো, মানে আস্থাটা থাকতে হয়। ঠিক আছে, আস্থা ভরসা মানুষকে অনেক দূর আগায় নিয়ে যায়। না, আমার এইটুকু যেটা মনে হয়েছে যে আসলে ব্যবসা যেই করুক, আর আসলে একটা মানুষ সকল সেক্টর সে কখনোই মানে কন্ট্রোলে রাখতে পারবে না, সেখানে তার অবশ্যই বিশ্বস্ত লোক দরকার। তো সেই জায়গাটা থেকে মনে হয় যে কোনো লোকের মাধ্যমে নিয়ে ব্যবসা করে তাকে সাথে নিয়ে ব্যবসা করাটা এটা একটা বিষয়। আর যখন নিজের পরিচিত হয়, নিজেরা ক্লোজ ফ্রেন্ড হয় বা সম্পর্ক ভালো লোকগুলোতে হয়, আর সেখানে যদি আসলে স্বচ্ছতার বিষয়গুলো থাকে, এটা আরও দ্বিগুণ গতিতে আগাবে। কারণ সে যেটা করবে আমার মধ্যে কোনো না, আলহামদুলিল্লাহ আমরা 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 এই দোয়াটাই চাই। এরকম আসলে হিংসাগুলো বা হচ্ছে অনেকেই দেখে হয়তো ভাবে যে এটা আসলে টিকবে না, আমাদের ফ্যামিলি পর্যায় থেকেও হয়তো এই ধরনের বিভিন্ন কথা আসছে। তাই আমি আল্লাহর কাছেও এটা বলি, সবার কাছেও আমরাও দোয়া চাই যে আসলে এটা যেন হচ্ছে আল্লাহ আমাদেরকে সেইটা টিকে রাখার মতো একটা মানসিকতা সবসময় রাখে। তো আলহামদুলিল্লাহ কনস্ট্রাকশন দিয়ে আমরা শুরু করছি, তো এটা এখন এসে আমাদের অ্যাগ্রো সাইডে পৌঁছায় গেছে। ঠিক আছে, এটার জন্য আপনাদের দোয়া চাই সবার কাছে। থার্ডলি আমাদের স্টকটা তো চলেই, এটা গোপনে গোপনে একটা বিষয় সবার কাছে জানা না থাকলেও আমরা লসও করছি অবশ্য সেই সেক্টরে। আবার মানে শেখাটাও হয়েছে, মানে চাইলেই আপনি হয়তো আপনার কাছে টাকা আছে, আপনি হয়তো ভাবতে পারেন ব্যবসা শুরু করবেন কালকে, কিন্তু এটা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যাবেন। আপনাকে একটা উদাহরণ দিই আমি এখন, ঠিক আছে? যে বিষয়টা হচ্ছে আপনি কালকে চিন্তা করলেন যে স্টক করবেন কিছু, তো এখন এই সিজনে কি চলতেছে, এই ওয়েদারের সাথে কি কি প্রোডাক্ট আছে, এইটাও যেমন আপনার জানার দরকার। সেম টু সেম হচ্ছে আপনার আর একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে মানে এই প্রোডাক্টটা পাওয়া যাবে কোথায়, উৎপাদনের জায়গাটা। ঠিক আছে? উৎপাদনের জায়গাটা, সেখানে কস্টিংয়ের বিষয় আছে যে আপনি সেটা প্রাইজিংটা কিভাবে হবে, এইটা আবার আপনি কোন সময় সেল দিবেন সেটা আপনার একটা সেন্স থাকতে হবে। সেখানে যে আপনার সেলিংয়ের জায়গাটা কি হবে, তো তারপর আলটিমেটলি ওই প্রোডাক্টটা নিয়ে আসার সময় ধরেন একটা প্রোডাক্ট আপনাকে কিনতে যেতে হবে, একটা হাট চলে রাতে 3টা থেকে, ঠিক আছে? তো আপনি আপনার ওই আয়সী জীবন ছেড়ে রাত 3টার দিকে ওই প্রোডাক্টটা কেনার জন্য যাওয়ার মতো মানসিকতা বা শক্তি আপনার ভিতরে আছে কি না, এটাও চিন্তা করতে হবে। ঠিক আছে, সেটা আবার সংগ্রহ করতে হবে কোয়ালিটি ফুল, এবং ওখানে যায় বাজার ব্যবস্থায় দেখবেন যে আপনার আরও কম্পিটিটর আছে কেনার ক্ষেত্রেও, শুধু যে আপনি বেচতে কম্পিটিটর তা না, কেনার ক্ষেত্রেও যায় দেখবেন যে অনেকেই আপনার থেকে বড় পাবলিক আছে যে সব থেকে সেরা প্রোডাক্টটা আপনার কাছে সে কিনে নেবে। তো আপনি ওখানে যায় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তো এই প্রক্রিয়াগুলো শেখার একটা বিষয় আছে, এই অভিজ্ঞতাটাই আপনাকে ব্যবসা শিখাবে। এখন আপনি ভাবতে পারেন যে আমি টাকা নিয়ে আসলাম, লগ্নি করলাম, আর হচ্ছে আমার ব্যবসাটা হয়ে গেল, এত সহজ বিষয় না। তো ইনশাল্লাহ আমাদের সেই বিষয়টাও কিছুটা হলে ধারণা হয়েছে। আমরাও যে একদম পূর্ণাঙ্গভাবে শিখছি এটাও ঠিক না, অন্তত আমরা 20% হলেও শিখে ফেলছি। আপনাদের সবার কাছে এটার জন্য দোয়া থাকবে। থার্ডলি আমাদের আইটি, ঠিক আছে? সামনের দিন বা ভবিষ্যৎটা আমরা যে সম্ভাবনার দ্বারটা দেখতে পাচ্ছি, তাতে করে আইটি সেক্টরের একটা হচ্ছে পরিসর সামনের দিনে লিড করবে বিজনেসে, এটাও সত্য। আমরা অত বড় হচ্ছে এখনও ওই রকম পর্যায়ে যায়নি, তবে আইটির অন্তত কখটা আমরাও শেখার চেষ্টা করতেছি, পাশাপাশি আমরাও এটাকে বিজনেস হিসেবে নেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো তার
অন্তত 5% হলেও অগ্রসর হচ্ছি। ইনশাআল্লাহ এটাতে আমরা সাকসেস হব। সবার কাছে দোয়া ও শুভকামনা চাই, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। কিছু বলতে চাইলে তুমি বলতে পারো, আমার না, বলা শেষ। অবশ্যই অনেক কিছুই বলা হয়েছে, এখন কে কিভাবে রিসিভ করবে আসলে সেগুলো তার বিষয়। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।